নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জে আজকে 14 নম্বর দিন। চলো আজকের পুরো দিনটি তোমাদের সঙ্গে শেয়ার করি। ধন্যবাদ সকলকে যে আমার ভিডিওতে এত এত ভালোবাসা দিচ্ছ। এভাবেই সাপোর্ট করতে থাকো আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো। চলো আজকের দিনটা শুরু করি। গুড মর্নিং। তো আজকে হচ্ছে দেখো আমি এখানে একেবারে ব্রেকফাস্ট নিয়ে কিন্তু বসে গেছি। আর আজকের ব্রেকফাস্টে আমি সকালবেলা উঠে কিন্তু রুটি করেছি আর এখানে একটা সবজি করেছি যেটা হচ্ছে ভেন্ডি। ভেন্ডি খাওয়া কিন্তু খুব ভালো ওজন কমানোর সময়, ভেন্ডি কিন্তু খাবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি দারুচিনি দিয়ে চা। দারুচিনির চাটা কিন্তু খাবে, এটা খুব উপকার, সকালবেলা খেতেই হবে। আর দেখো তার আগের কিছু কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। খাওয়ার আগে আমি এখানে আমার সকালবেলাকার জলটা খেয়ে নিয়েছিলাম, গরম জল। তারপরে আমি ভেন্ডিটা ফ্রাই করে নিয়েছিলাম আর তারপর এখানে আমি চিয়া সিড যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও কিন্তু আমি এখানে খেয়ে নিয়েছি। দেখো সকালবেলা উঠে যে গরম জলটা খাই সেই গরম জলের সঙ্গেও কিন্তু তোমরা চিয়া সিডটা ভিজিয়ে খেতে পারো। আমি খাই না যদিও বা, কারণ আমি দাঁত মাজার আগে না জলটাই খেতে পারি না। তাও আমি এখন কিন্তু অনেকটা এই জিনিসগুলো চেঞ্জ করেছি। সবজিটা করার পর আমি এখানে রুটিটা করে নিচ্ছি। আর এটা শুধু আমার ব্রেকফাস্ট নয়, আমার বরের জন্য দুপুরবেলাকার টিফিনও বানাচ্ছি। তাই ভাবলাম আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়েই ফেলি, আজকে একটু সকাল সকাল রুটিটা খাই। আর এখানে দেখো রুটিটা কি সুন্দর ফুলেছে, আমার তো দেখে খুব আনন্দ লাগে যখন রুটিগুলো ফোলে। আসলে ইন্ডাকশনে না অতটা ভালো রুটি হয় না, মানে ফোলে না সব। তাই আজকে ফুললো বলে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে আমি তারপরে হচ্ছে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তো তোমরা সঙ্গে থাকো। ব্রেকফাস্ট শেষ হয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে। এরপর আমি আমার ওয়ার্কআউট যেটা নিয়মিত করি 30 মিনিটের মতো, দুই এক সময় পুরোপুরি 30 মিনিট হয় না, দুই এক সময় আমার কাজের ব্যস্ততার কারণে 20 মিনিটও করি, কিন্তু আমি রোজ ওয়ার্কআউটটা মিস করি না। দুই এক সময় যখন আমাকে সকালবেলা বাজার যেতে হয় তখন কিন্তু আমি একটু ওয়ার্কআউটটা করি না, কারণ তখন অলরেডি আমাকে বাজার যেতে হয় অনেকটা হেঁটে, দেন আবার বাড়ি ফিরতে হয় বাজারের ব্যাগ নিয়ে। তাই আমি তখন ওয়ার্কআউটটা কিন্তু স্কিপ করি অ্যান্ড বিকেলবেলাকার যে হাঁটতে যাওয়া সেটাকে আমি ফুলফিল করে দিই। আর এখানে দেখো কিছু ওয়ার্কআউট আমি তোমাদের সঙ্গে আজকে কিন্তু শেয়ার করছি, তোমরা একটু দেখে নাও ওয়ার্কআউটগুলো যে আমি কি কি ওয়ার্কআউট রুমের ভিতরে করি। আমাদের মতন গৃহবধূরা কিন্তু ঘরের ভিতর বসে এরকম ধরনের ওয়ার্কআউট করলে অনেকটা উপকার পাওয়া যায়। সত্যি কথা বলতে আমি রোজ যে ভিডিও বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা কিন্তু আমি ভিডিওর জন্য করছি না যে ভিডিও বানাচ্ছি বলে করছি, এগুলো কিন্তু আমাকে রোজ করতে হয়, এটাই এখন আমার জীবন, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ওয়ার্কআউটের পর কিন্তু একটু হালকা খেতে হয়, তাই আমি এখানে ছোলা সিদ্ধ করেছিলাম সকালবেলা, আর সেই ছোলা সিদ্ধর মধ্যে একটু শসা কুচি দিয়ে আমি এখন এটাই কিন্তু খাবো, অল্প পরিমাণে বেশ পুষ্টিকর খাবার। লাঞ্চ, একেবারে লাঞ্চে চলে আসি, কারণ রান্নাবান্না আর তোমাদেরকে দেখানো হয় না, রান্নাবান্না কিন্তু আমিই করি, মানে নিজেরটা নিজেকেই করতে হয়। আর এখানে দেখো আমরা লাঞ্চ করার পরে মা আর মনা কিন্তু এখন বাড়ি চলে যাবে, মানে আমার দিদির বাড়িতে চলে যাচ্ছে। ওরা সারা দিন আমার বাড়িতে ছিল, এখন বিকেল হয়ে গেছে, ওই 4:30 5টা নাগাদ আর কি আমার দাদা আসছে নিতে, তো তাই মা আর মনা আবারও চলে যাচ্ছে। আর আমার মা আর মনা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। দিদি আমার মা আর মনার টিকিটও কেটে দিয়েছে, তো মাদেরকে বাই করে দিলাম। আর আমিও এখন যাচ্ছি হাঁটতে, মায়েদের সঙ্গেই আর কি চলে যাচ্ছি, আমি একটু হাঁটতে যাচ্ছি, ওরা চলে যাবে বাড়ি আর আমি হেঁটে হুটে কিন্তু একেবারে এই যে বাজার করে নিয়ে আমি এখন এই যে চলে এসেছি বাড়ি। এই দেখো আমি এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আর সত্যি কথা বলতে না বাজার গেলে আমার এত কষ্ট হয়ে যায় না, হেঁটে হেঁটে যেতে হয় তো খুব কষ্ট হয়। দেখো হেঁটে এসে আমি আবারও সেই ছোলা সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে কিন্তু একটু মুড়ি খেয়ে নিচ্ছি হালকা, কারণ না খুব হাঁটার পর দুর্বল লাগে। আর যে কোনো হাঁটো বা ওয়ার্কআউট করো এগুলো করার পর একটু কিছু কিন্তু খেতেই হবে। তারপরে একেবারে ডিনার নিয়ে চলে এলাম। আর আজকের ডিনারে আমার ছিল সব রকমের ভেজিটেবলস দিয়ে এই সবজিটা আমি বানিয়েছি অ্যান্ড একটা রুটি নিয়েছি। একজন আমাকে কমেন্ট করেছো যে ওয়ার্কআউট করলে বা
ডায়েটে থাকলে এত ভাত এত রুটি খাওয়া কিন্তু চলবে না। একটু লক্ষ্য করবে আমি কিন্তু কোয়ান্টিটি কম খাই, আর আমি কিন্তু খুব বেশি মশলা, খুব বেশি তেল ঝাল এইসব কিন্তু আমি খাওয়া ছেড়ে দিয়েছি। বিশ্বাস করো এইসব খেয়েও কিন্তু আমি আমার রেজাল্ট পাচ্ছি। তাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি সোশ্যাল মিডিয়াতে, যাতে তোমরাও যারা গৃহবধূ আছো তারা যাতে এরকম ভাবে রুটিন করতে পারো, নিজেদেরকে সময় দিতে পারো। আর এখানে আমি আর আমার বর ডিনার করছি আর কৃষ্ণ দেখছি। মনকে ভালো আর শান্ত রাখার জন্য আমি কৃষ্ণ দেখা শুরু করেছিলাম অনেকদিন আগে। তো আমার বর তো অফিসে থাকতো আর সারাদিন আমার কাজকর্ম মিটিয়ে আমি কিন্তু কৃষ্ণ দেখতাম। তারপরে এই ডিনার করতে করতে আমার বরকে কৃষ্ণ দেখাতে গিয়ে আমার বরেরও এখন ভালো লেগে গেছে, তাই ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে দেখা শুরু করে দিয়েছে। তো এখন একটু হেঁটে নিচ্ছি আর কি, হাঁটাটা স্কিপ করলে চলবে না। ওই মাঝে মধ্যে স্কিপ হয়ে যায় যখন ওই বাইরে বৃষ্টি পড়ে, বৃষ্টির মধ্যে তো আর হাঁটতে পারবো না। আর এখন তো যেহেতু রেগুলার বৃষ্টি হচ্ছে ব্যাঙ্গালোরে, তাই কিন্তু ঠান্ডাটা পড়েছে, বুঝলে তো। ওই জন্য আমি সোয়েটার বার করে নিয়েছি। এর আগেই সোয়েটারটা বার করা হয়েছে, কারণ এর আগেও একবার মাঝখানে ঠান্ডা পড়ে গেছিল, দেন আবার হুট করে না গরম পড়ে গেছিল, মানে ওয়েদার এরকম হচ্ছিল। দেন এখন আবারও ইদানিং দুদিন ধরে বৃষ্টি হচ্ছে টানা, দেন আবার ঠান্ডা পড়ে গেছে। যারা আমার ভিডিও দেখছো আমি তাদেরকে এটাই বলতে চাই, আমার ভিডিওতে তোমরা শুধুমাত্র ডায়েট এন্ড মানে সিম্পল ডায়েট এন্ড একটা হেলদি লাইফস্টাইল যেটা হাউস ওয়াইফরা করতে পারবে সেরকমই কিন্তু ভিডিও পাবে। পুরো প্রফেশনাল ভাবে আমি কিন্তু ডায়েট প্ল্যান করছি না, তার জন্যই কিন্তু আমার ডায়েটটা মানে আমার প্ল্যানগুলো এরকম হচ্ছে। আমি রুটি খাচ্ছি, ভাত খাচ্ছি, ঠিক আছে, একদম সিম্পল ভাবে আমার লাইফস্টাইল হচ্ছে, মানে মোট কথা আমার কাজ হচ্ছে। তো এর জন্যই আমি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে তোমাদেরও কিছু উপকারে আসে। তবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের দিন আরো একটি নতুন ভিডিওতে। আর অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।